হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদেরকে শেখাবো পঞ্চম শ্রেণীর অনুশীলনী ৬ এর ক ভগ্নাংশের হিসাব করি। মানে ভগ্নাংশের যে যোগগুলো আছে এই যোগগুলো আমি আপনাদেরকে আজ শেখাবো। চলুন ভগ্নাংশের যোগ করার আগে আমরা আগে এর মানগুলো দেখে নিই। এখানে আছে 18/1 যোগ 9/2 যোগ 6/5। ভগ্নাংশের যদি যোগ অথবা বিয়োগ করতে হয় তাহলে প্রথমে আপনাকে লসাগু করতে হবে, মানে নিচের যে মানগুলো আছে ওই মানগুলো লসাগু নির্ণয় করতে হবে। চলুন এখন আমরা হরগুলো লসাগু করে নিই। এখানে নিচের মান আছে 18, এখানে আছে 9, এখানে আছে 6। আমি 18, 9, 6 এর লসাগু করব। লসাগু করতে হলে প্রথমে আপনার লসাগু মানের মধ্যে জোড় আর বিজোড় সংখ্যা চিহ্নিত করতে হবে। এখানে দেখতেছি যে এখানে 18 হলো জোড় সংখ্যা, তেমনি ভাবে 6 হলো জোড় সংখ্যা। এখানে যেহেতু দুটা জোড় সংখ্যার মান আছে তাহলে প্রথমে আমি 2 দা করব। তাহলে 2 দিয়ে যদি আমি লসাগুটা করি তাহলে হয় 9 দুগুণা 18। আমি এখানে 9 লিখবো। 2 দিয়ে যেহেতু 9 ভাগ যায় না তাই 9 যেভাবে আছে আমি ওইভাবে রাখবো। তারপর 2 দিয়ে আমি 6 কে ভাগ করব। তাহলে 2 দিয়ে যদি 6 কে ভাগ করা হয় তাহলে হয় 3 দুগুণা 6। আমি এখানে 3 লিখবো। তারপরের কাজ, তারপর আমার আবার জোড় সংখ্যা খুঁজে বের করতে হবে। এখানে দেখতেছি তিনটা মানের মধ্যে কোথাও জোড় সংখ্যা আর নেই, সবগুলো মান হলো বিজোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যার মান দুটা জোড় সংখ্যা থাকলে সবসময় 2 দিয়ে করতে হয়, যদি একটা থাকে তাহলে আর 2 দিয়ে যাবে না। তারপর দেখতে হবে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার মানের মধ্যে আপনার এমন সংখ্যা খুঁজে বের করতে হবে যে যে কোনো দুটো মান ভাগ যায়। আর বিজোড় সংখ্যার মান সব সময় যাবে বিজোড় সংখ্যা দিয়ে। মানে প্রথমে 3 দিয়ে না গেলে হবে 5 দিয়ে না গেলে হবে 7 দিয়ে না গেলে হয় 9 দিয়ে। এভাবে ক্রমান্বয়ে একটার পর একটা দিয়ে যেতে থাকবে। তাহলে আমি দেখতেছি এখানে 9 বিজোড়, এখানে 9 বিজোড়, এখানে 3ও বিজোড়। তাহলে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যে কোনো দুটো মান ভাগ যায়। তাহলে আমি যদি 3 দিয়ে করি তাহলে এখানে তিনটা মানে ভাগ যায়। তাহলে আমি লিখতে পারি 3 তিরিকা 9, 3 তিরিকা 9, 3 3। আমি এখানে 1 পেলাম। তাহলে যেহেতু এখানে আবার 3 আছে, দুটো 3 আছে, তাহলে আমি আবার 3 দিয়ে ভাগ করতে পারি, মানে লসাগুটা করতে পারি। তাহলে 3 দিয়ে যদি আমি আবার লসাগুটা করি তাহলে হয় 3, 3, আবার এ একে 1। এবার আমি নিম্নে লসাগু নির্ণয় করব। লঘিষ্ঠ নির্ণয় করতে হলে আপনি লসাগু নির্ণয় করার পর একটা সরলরেখার মতো দাগ দিবে। দেওয়ার পরে এই লসাগুর মানটা এখানে এখানে নিচে বসাবে। তাহলে আমি যদি এই 2 দিয়ে 3কে গুণ করি, এর প্রতিটা মান আপনার আবার গুণ করে এখানে বসাতে হবে। তাহলে 2 দিয়ে যদি আমি 3কে গুণ করি তাহলে হয় 3 দুগুণা 6। আমি এখানে 6 পেলাম। এই 6কে যদি আমি আবার 3 দিয়ে গুণ করি তাহলে হয় 3 6 18। আমি এখানে 18 পেলাম। আর যেহেতু এগুলো এক, তাহলে এগুলো দিয়ে আর কোনো কিছু করতে হবে না। তাহলে আমি নিম্ন লসাগুর মান পেলাম 18। এই 18-র মানটা আমি এখানে বসাবো। আমরা জানি হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করতে হয়। অঙ্কের হর থাকে নিচে, এই নিচের মান দিয়ে নিচের মানকে ভাগ করতে হয়। তাহলে আমি 18 দিয়ে যদি এই 18কে ভাগ করি, মানে হর দিয়ে এই যে লসাগুর মানটা পেলাম এটা সবসময় ভাগ করতে হবে। তারপর যে ফলটা পাবো এই ফলটা দিয়ে উপরের সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে আমি 18কে 18 দিয়ে ভাগ করব। তাহলে আমি যদি 18 এখানে মান পেলাম 18, এখানে পেলাম 18, এখানেও পেলাম 18, তাহলে এই 18 আমি 18 দিয়ে ভাগ করব। তাহলে 18কে যদি 18 দিয়ে ভাগ করা হয় তাহলে হয় 18কে 18। আমি 1 পেলাম। আর 18 18 ভাগের সময় বিয়োগ করতে হয়। 18 18 যদি বিয়োগ করি তাহলে হয় 0। আমি এখানে 0 বসালাম। তাহলে আমি ফল পেলাম এখানে 1। এই 1 দিয়ে এখানে উপরে যে মানটা আছে, মানে এই ফলটা দিয়ে এর উপরের মানটাকে আমি গুণ করব, কারণ যে ভাগফলটা পাওয়া যায় এই ভাগফলটাকে দিয়ে উপরের লবকে গুণ করতে হয়। তাহলে 1 দিয়ে যদি আমি এই 1 কে গুণ করি তাহলে হয় 1 কে 1। আমি এখানে 1 বসাবো। তারপর এখানে যে মানটা আছে, মানে
যে চিহ্নটা আছে ওই চিহ্নটা আমি এখানে বসাবো। তাহলে এখানে চিহ্ন আছে যোগ, আমি এখানে যোগ বসাবো। তারপর এই 9 দিয়ে মানে এই নিচের সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটিকে আবার ভাগ করতে হবে, কারণ হর দিয়ে ভাগ করতে হয়। তাহলে 9 দিয়ে যদি আমি 18কে ভাগ করি তাহলে কত হয়? 9 দিয়ে যদি 18কে ভাগ করি তাহলে হয় 9 দুগুণা 18। তাহলে আমি এখানে 2 পেলাম। 18 বিয়োগ করলে হয় 0। তাহলে এখানের পর পেলাম আমি 2। এই 2 দিয়ে আমি এই 2কে গুণ করব। তাহলে 2 দিয়ে যদি যে ফলটা পেলাম এই ফলটা দিয়ে আমি উপরের সংখ্যাটাকে গুণ করলাম, গুণ করব। তাহলে 2 দিয়ে যদি আমি 2কে গুণ করি তাহলে হয় 2 দুগুণা 4। আমি এখানে 4 পেলাম। তারপর এখানে যে চিহ্নটা আছে ওই চিহ্নটা আমি এখানে বসাবো। এখানে চিহ্ন আছে যোগ, আমি এখানে যোগ লিখবো। তারপর এই 6 দিয়ে আবার আমি এই 18কে ভাগ করব। তাহলে 6 দিয়ে যদি আমি 18কে ভাগ করি, 6 একে 6, 6 দুগুণা 12, 3 6 18। আমি এখানে 3 পেলাম। যে ফলটা আমি এখানে পেলাম এই ফলটা দিয়ে আমি উপরের সংখ্যাটাকে আবার গুণ করব। তাহলে 5 দিয়ে যদি আমি 3কে গুণ করি তাহলে হয় 3 5 15। আমি এখানে 15 পেলাম। তার পরবর্তী কাজ, নিচের সংখ্যা যা আছে আমি এখানে নিচে তাই লিখবো। এখানে উপরের সংখ্যাগুলো যেহেতু সবগুলো যোগ আছে তাহলে আমি সবগুলো সংখ্যা যোগ করব। তাহলে 5-এর সাথে যদি 4 যোগ করি তাহলে 5-এ আর 4-এ যোগ করলে হয় 9, 9-এর সাথে 1 যোগ করলে হয় 10, 10-এর কি হবে 0। আমি এখানে 0 লিখলাম। আমার হাতে আছে 1, এই 1 আমি এই সংখ্যাটার সাথে যোগ করব। তাহলে 1-এর সাথে যদি 1 যোগ করা হয় তাহলে হয় 1-এ আর 1-এ হয় 2। যেহেতু এখানে আর কোনো সংখ্যা নেই তাহলে আমি এখানে 2 লিখবো। 2 লেখার পর এটাকে দেখা যাইতেছে যে এখানে লঘিষ্ঠ করা যায়, মানে এই সংখ্যাটাকে আরো ছোট করা যায়, কারণ এটাও জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, এখানে হরও জোড় সংখ্যা, লবও জোড় সংখ্যা। তাই দুটা সংখ্যা যেহেতু জোড় আমি এখানে 2 দিয়ে আবার এই সংখ্যাগুলোকে লঘিষ্ঠ মানে কাটাকাটি করতে পারি। তাহলে আমি এটা দিয়ে 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে হয়, মানে 2 দিয়ে যদি সংখ্যাটাকে ভাগ করি তাহলে হয় 9 দুগুণা 18। 2 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে হয় 10 দুগুণা 20। আমি এখানে 10 পেলাম। আর যেহেতু যে সংখ্যা দিয়ে এখন দেখা যাবে যে আর কোন সংখ্যা দিয়ে এটা মানে লঘিষ্ঠ মানে আরো ছোট করা যায় কিনা। আমি দেখতেছি এখানে হলো জোড় মান আর এখানে হলো বিজোড় মান। আর জোড় বিজোড় আর এমন কোন সংখ্যা নেই যে দুটো সংখ্যাকে একই মান দিয়ে কাটাকাটি করা যায়। তাহলে যেহেতু এটা কাটাকাটি করা যায় না তাই এটার ফল এটাই হবে, মানে 9/10। এটাই আনসার। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আপনারা আমার চ্যানেল বাংলা গণিত শিক্ষা আলোতে পাবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।